যতক্ষণ মনে পাপ থাকবে, যতক্ষণ মনে নেগেটিভিটি থাকবে, যতক্ষণ না মনকে পবিত্র করা যাবে, ততক্ষণ আপনাদের হাজার জপ তপও আপনাদেরকে কোনো লাভ দিতে পারবে না। তাই মনকে সবার আগে পবিত্র করুন, একনিষ্ঠ বানান, তারপরে জপ তপ করুন। দেখবেন আপনাকে কোথা থেকে কোথায় এই তপ এই জপ উঠিয়ে দেবে। আবারও আরেকটি বছর শেষ হতে চললো, মানে 2025 শেষ হতে চলছে, মানে নতুন বছর আসে। নতুন বছর আমাদের চোখে নতুন আশা নিয়ে আসে, নতুন কিছুর আলো আমাদের মনে কিন্তু নিয়ে আসে। আর নতুন আশা মানেই পুরাতনকে বিদায় জানানোর পালা। 2025-এর ডিসেম্বর মাসের 31টি দিন কুম্ভ রাশির ব্যক্তি আপনাদের জীবনে কি কি ঘটবে, কি রকম ছাপ রেখে যেতে চলেছে এই বছর, সম্পূর্ণ ডিটেলসেই আপনাদেরকে এই বছরের শেষ মাসের ঘটনাগুলি জানাবো। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। ডিসেম্বর মাসে কুম্ভ রাশির ব্যক্তির শারীরিকভাবে আপনাদেরকে বেশ ভালো থাকতে দেখা যাচ্ছে। যদি কোনো কারণে কোনো সমস্যা আপনারা বিগতকালে দেখে থাকেন, বিশেষ করে 1-2 মাস আগেও আপনারা কিন্তু পেটের প্রবলেমে বেশ ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা থেকে এবার অনেকটা আপনারা কিন্তু রিল্যাক্স পাবেন। শারীরিক বিষয়ে চিন্তা করবার মতন সেরকম কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। কুম্ভ রাশির যারা শিক্ষার্থী রয়েছেন, এই মাসটি হচ্ছে সিদ্ধান্ত নেবার মাস। বহু কনফিউশন আপনাদের মধ্যে ছিল, এবার প্রত্যেকটি কনফিউশন থেকে পার্মানেন্টলি আপনারা কিন্তু রিলিফ পেয়ে যাবেন। কোনো এমন নতুন কোনো বিষয় নিয়ে পড়াশোনায় আপনারা এগোতে পারেন, যে বিষয়টিতে পড়াশোনা করবেন সেটি আগামী সময়ে আপনাদের হাতে কিন্তু ইনকাম তুলে এনে দিতে পারে। যারা উচ্চশিক্ষা নিচ্ছেন তাদের জন্য তো এই মাসটি বেশ শুভ। দেখুন, আপনারা যে বিষয়ে শিক্ষা নেন না কেন, সেখানে আপনারা কিন্তু অনেকটাই উচ্চ লেভেলে উঠতে পারবেন। যে কোনো এক্সাম বলুন বা কোথাও যদি ভর্তি হওয়ার অবস্থান থেকে থাকে, তাহলে এই মাসে কিন্তু আপনাদেরকে পূর্ণ সাপোর্ট এই সমস্ত ক্ষেত্রেই করবে। এবার কুম্ভ রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন 6 ডিসেম্বরের পরে প্রেম সম্পর্ক নিয়ে আপনাদের কোনো রকমের কোনো অভিযোগই কিন্তু থাকবে না। 6 ডিসেম্বরের আগে অবশ্যই কথাই কিন্তু আপনাদের কথা বাড়বে। সেই সময় নিজেদেরকে একটু কন্ট্রোল করে রাখতে হবে, তারপরে অবশ্য কোনো নেগেটিভ প্রভাব আপনাদের প্রেম সম্পর্কে আসবে না। বরঞ্চ দেখা যাবে যে আপনারা বিগত সময়ে যে ভুলগুলি করেছেন সেগুলি কিন্তু বুঝবেন এবং দুজনেই নিজেদের ভুলগুলিকে শোধরাবেন। তার ফলে দুজনের মধ্যে বন্ডিং কিন্তু বেশ ভালো হবে। যারা কুম্ভ রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, খুব সুখী আপনারা কিন্তু বেশ কিছু মাস ধরেই নেই। এর কারণ আপনারা নিজের প্রভুত্ব বেশি বজায় রাখার চেষ্টা করছেন, আবার তার সাথে আপনার লাইফ পার্টনারকে কোনো কারণে বা আপনাদের মধ্যে কোনো কারণে একটা সন্দেহর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়ে আছে। স্যাটিসফাইড আপনারা কিন্তু কিছুতেই হচ্ছে না। আপনি নিজের একটি জগৎ করে রেখেছেন এবং সেই জগতে আপনার লাইফ পার্টনারের এন্ট্রিটি কিন্তু বন্ধ করে রেখেছেন, যার কারণে দূরত্বটি আপনাদের মধ্যে কিন্তু আরো বাড়ছে। তবে আপনার লাইফ পার্টনার তার নিজস্ব কেরিয়ারে কিন্তু যথেষ্ট উন্নতি করবে এবং 16 ডিসেম্বরের পরে তো আরো বেশি তার কেরিয়ারে উন্নতি হতে দেখা যাচ্ছে। তাদের লাইফে কিছু গুড নিউজ, কিছু ভালো খবর তো সেই সময় অবশ্যই আসবে। এই মাসে প্রপার্টি কিনতে চাইছেন যারা, তাদের জন্য বেশ ভালো। তার সাথে প্রপার্টি নিয়ে যারা কাজ করছেন, তাদের যদি কোনো কাজ আগে আটকে থেকে থাকে, সেই কাজ কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। এই মাসে সন্তান হওয়ার সম্ভাবনা প্রচন্ড দেখা যাচ্ছে। আপনি যদি একজন কুম্ভ রাশির নারী হন, তাহলে কিন্তু অবশ্যই সন্তান সম্ভাবনা আপনি হবেন, বা আপনি যদি কোনো কুম্ভ রাশির পুরুষ হয়ে থাকেন, বিবাহিত পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনার স্ত্রী কিন্তু সন্তান সম্ভাবনা হতে পারে। এরকম অবস্থান কিন্তু খুব ভালো একটি যোগ কিন্তু তৈরি হচ্ছে। আপনার যাদের সন্তান রয়েছে, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে কিছু ভালো খবর পাবেন, তাদের লাইফে কিছু বেটার হবে, তাদের লাইফে কিছু গুড নিউজ কিন্তু আপনারা শুনবেন।
কেরিয়ার গঠনের জন্য এই মাসটি কিন্তু যথেষ্ট শুভ। এমন কোনো নতুন জিনিস শিখতে পারেন যার দ্বারা আপনারা কেরিয়ার গঠন করবেন। তবে কোনো ঝামেলায় নিজেকে কিন্তু জড়াবেন না। বিশেষ করে যদি ঝামেলাটি কোনো প্রপার্টি কেন্দ্রিক হয়, কোনো জমি সংক্রান্ত হয়, তাহলে নিজেদের জমি সংক্রান্ত হলে একরকম, কিন্তু পার্সোনালি আপনারা কোনো কারোর সাথে কোনো বিবাদে জড়াবেন না, কারণ সেই বিবাদ কোর্ট কেস পর্যন্ত চলে যেতে পারে, তাই সাবধান। বিবাহের মাস এটি, এই মাসে বহু কুম্ভ রাশির ব্যক্তি আপনাদের কিন্তু বিবাহ হতে দেখা যাচ্ছে। অন্তত যারা চেষ্টা করছিলেন তাদের তো সফল হতে দেখাই যাচ্ছে। এই মাসে শ্বশুর বাড়ি বা নিজের পরিবারের সাথে কোনোভাবে কোনো আর্গুমেন্টে কিন্তু জড়াবেন না। বড় ভাই বা বোনের সাহায্য আপনারা পাবেন, আবার তাদের জীবনে কোনো শুভ ঘটনা কিন্তু ঘটতে পারে। আপনারা প্রচন্ড আধ্যাত্মিক হয়ে কিন্তু উঠবেন, আর কোনো ধার্মিক প্লেসে আপনারা কিন্তু যাত্রা করতে পারেন এবং এরকম ইচ্ছে কিন্তু আপনারা অবশ্যই রাখবেন। নিজেদের পার্সোনালিটিকে বেস্ট করবার আপনারা চেষ্টা করবেন, সমাজের নাম আপনাদের কিন্তু বেশ হবে। কথাবার্তা একটু ঠিক করে বলুন। পরিবার কুটুম্বদের সাথে তো অবশ্যই কথাবার্তা ঠিক রাখুন। যারা জবলেস রয়েছেন, যারা জব করছেন, এই মাসের শুরুতেই জব হওয়ার চান্স কিন্তু দারুণ রয়েছে। যারা ব্যবসা করছেন, আপনারা যদি পার্টনারশিপে বিজনেস করেন তো সে ব্যবসায় দারুণ লাভ করবেন। আর আপনার লাইফ পার্টনার যদি ব্যবসা করে থাকেন, তার ব্যবসাও কিন্তু প্রচন্ড লাভ পেতে থাকে দেখা যাচ্ছে। কিছু খরচ এই মাসে আপনাদের কিন্তু হবে। তবে আপনাদের যারা শত্রু রয়েছে তাদের থেকে ভয় পাবার মতন এই মাসে কিন্তু কিচ্ছু নেই। তবে আপনারা কিন্তু কোনো বেকার ঝামেলা থেকে বাঁচুন। এই মাসে আপনাদের ভাগ্য একেবারেই ভালো থাকবে। গৃহে কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতেই পারে। পরিবারের মধ্যে কোনো খুশির খবর কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের দেখা যাচ্ছে যে এই মাস পুরোপুরি সাপোর্ট করবে আপনাদের কাজের জায়গায়, এবং কাজের জায়গায় আপনারা কিন্তু কিছু মানুষের সাহায্য পাবেন। আপনাদের উপরে কিছু স্পেশাল ব্লেসিং কিন্তু ঠিক থাকবে। কোনো পলিটিক্সের জন্য যদি বিগত সময়ে আপনাদের কাজের জায়গায় অসুবিধা হয়ে থাকে এবং সেখানে কিছু ভয়াবহ পরিস্থিতি আপনাদের হয়ে থাকে, এইবার নির্ভীক থাকুন, কোনো পলিটিক্স আপনাকে কিন্তু ছুঁতে পারবে না। কাজের জায়গায় আপনারা সুন্দরভাবে নিজের মতন করে কিন্তু কাজ করবেন। নিজের প্রতিভাকে উন্নত করতে আপনারা কিন্তু সক্ষম হবেন এবং সেক্ষেত্রে কোনো বাধা আপনাদের কিন্তু আসবে না। প্রত্যেকটি কুম্ভ রাশির ব্যক্তি এই মাসের শেষ খুব সুন্দর হতে চলেছে। তার মানে সামনের বছরের শুরু আপনাদের কিন্তু খুব ভালো হবে। অবশ্যই আমি কিছু উপায় আপনাদেরকে জানাবো। প্রথমত তো হলো হনুমান চালিসা প্রত্যেকটি দিন পাঠ করুন। তার সাথে আপনারা আদিত্য হৃদয় স্তোত্র এটিকে সকাল সকাল পাঠ করার চেষ্টা করুন এবং প্রত্যেকটি দিন সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্য অর্ঘ্য দান করুন। আপনাদের এই মাস, এই বছরের শেষ মাস অত্যন্ত শুভ যাক এবং নতুন বছর অত্যন্ত শুভ হোক। অনেক খুশির খবর আপনাদের জন্য নিয়ে আসুক। নমস্কার।